দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শেয়ার বাজারে বেহাল দশা, 6 দিনে মূলধন হারালো 1 লক্ষ কোটি। অন্যদিকে দেশের রিজার্ভ ফের 20 বিলিয়নের নিচে। হাসিনা সরকার নেওয়া 16 লাখ কোটি টাকা বিদেশি ঋণের বেশিরভাগই পাচার হয়েছে বলে মন্তব্য ডক্টর মইনুল ইসলামের। এস আলমের গাড়ি কাণ্ডে ধ্বংস চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি। শ্রমিক লীগ নেতার বাড়িতে ছাত্র সমন্বয়কের রাত্রিযাপন জন্ম দিয়েছে নতুন বিতর্কের। বাতিল হলো বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন। 45 ভাগ পর্যন্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন, ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনের সর্বোচ্চ মৃত্যু। মধ্যরাতে সিলেটের শাহপরানের মাজারে হামলা, আহত বেড়ে 15। অর্থ উপদেষ্টা বললেন, চাঁদাবাজ একদল গেলে আরেক দল আসে, সারা দেশে হজ বাড়ল বিএনপি। গণবিক্ষোভে বিব্রত বিজেপি, রক্তাক্ত মণিপুর, 144 ধারা জারি। আইফোনের নতুন মডেল আইফোন 16। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। টানা ষষ্ঠ কার্যদিবস দরপতনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। 6 দিনের পতনে বাজার মূলধন কমেছে 1 লক্ষ কোটি টাকার বেশি। সরকার পতনের পরপর সূচক, শেয়ার দর ও লেনদেনে লাফ দেওয়ার পর এই দরপতন শুরু হওয়ার কারণে বিনিয়োগকারীদের লোকসান বরং আরও বেড়েছে। অন্যদিকে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। আবার 20 বিলিয়ন ডলারের নিচে নামছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 21 পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর মইনুল ইসলাম দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার কলামে একটি জাতীয় দৈনিকের বরাতে উল্লেখ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে দেশের জনগণকে 15,58,206 কোটি টাকা ঋণের সাগরে ডুবিয়ে দিয়েছে শেখ হাসিনা। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকার জনগণের বৃহৎ অংশের মন জয় করতে না পারার কারণ উল্লেখ করেন তার কলামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রবিবার মধ্যরাতে বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে রাত কাটান। হাসনাতের এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে এস আলম গাড়ি কাণ্ডে বিতর্কে জন্ম দেওয়ায় বিলুপ্ত করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 জারি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে। সোমবার রহিতকরণ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 বাতিল হলো। এর আগে গত 29 আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বেশ কিছুদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকার পার্শ্ববর্তী এলাকা সাভার, আশুলিয়া, ধামরাই এবং গাজীপুরের কালিয়াকৈর এলাকার বাসিন্দারা। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে এই অঞ্চলের শিল্প কারখানাগুলোতে উৎপাদনও ব্যাহত হচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির সূত্র বলছে, এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা 45% পৌঁছেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 5 জনের মৃত্যু হয়েছে, যা সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টার মধ্যে তাদের মৃত্যু হয়, যা এ বছরে একদিনে সর্বাধিক মৃত্যু এটি। এ নিয়ে চলতি বছরে 102 জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
সিলেটের হযরত শাহপন মাজারে হামলার ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারীরা মাজারে অবস্থানরত ভক্তদের মারধর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপন থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজি মোকাবেলা করা কেবল অর্থনৈতিক বা বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্ত নয়, এর সঙ্গে রাজনৈতিক মূল্যায়ন এবং সামাজিক মূল্যবোধও জড়িত। যখন একদল বেরিয়ে যায় তখন অন্য দল অনিবার্যভাবে ওই শূন্যস্থানে চলে আসে। এই সমস্যাটি পুরোপুরি সমাধান করতে কিছুটা সময় লাগবে। অন্যদিকে গাজীপুরের টঙ্গীতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির 2 নেতা ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার পর টঙ্গীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতিগত সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের বিজেপি শাসিত রাজ্য মণিপুরে। রাজ্য সরকারের বিরুদ্ধে জনতার প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। গত 1 বছরের বেশি সময় ধরে কুকি ও মেইতেই এই 2 গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছে শত শত মানুষ। বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের 3 জেলায় এবার জারি করা হয়েছে কারফিউ। প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সিরিজের আইফোন উন্মোচন করেছে অ্যাপল। 16 সিরিজের নতুন ফোনটির মোট 4টি মডেল এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মডেলগুলো হলো আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ইটস গ্লো টাইম অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তেই দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and kids wear art. Be smart.